আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাথমেটিক্স চ্যানেলে। আজকে আমরা দেখব কোনো ফাংশনের প্রধান চলকের মানটা যদি অসীমের দিকে ধাবিত হয় তাহলে ওই ফাংশনের লিমিট কিভাবে বের করতে হয় এই সংক্রান্ত কিছু অঙ্ক আমরা দেখব। লিমিটের এই ভিডিওটি লিমিটের প্লেলিস্টে সংযুক্ত রয়েছে, তোমরা যারা লিমিটের সবগুলো ভিডিও দেখতে চাও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এই অঙ্কটা যেটা লব এবং হর দুটি পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে তোমার চলকের মান যদি অসীমের দিকে ধাবিত হয় সেক্ষেত্রে আমরা কি করব। প্রথমে আমরা দেখব যে লব এবং হরে এক্স এর সর্বোচ্চ ঘাত কত। যেমন আমার এই স্পেসিফিক অঙ্কটার ক্ষেত্রে লবে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, হরেও এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তোমাকে যেটা করতে হবে এই টাইপের অঙ্কগুলাতে, অর্থাৎ লব হর দুটোই যদি পলিনোমিয়াল হয় তাহলে এই টাইপ অঙ্কগুলাতে এক্স এর সর্বোচ্চ ঘাত অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করে দিতে হবে। আমি যদি এক্স স্কোয়ার দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করে দিই তাহলে কিন্তু জিনিসটা দেখতে এরকম হয়: 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 3x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এইভাবে প্রত্যেকটা পদকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর এটাকে আরেকটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করার পর জিনিসটা দেখতে আমার এরকম হচ্ছে। জাস্ট একটু কাটাকাটি করে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সো কাটাকাটি করে 1 থাকে, মানে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সো এখানে 3 ডিভাইডেড বাই এক্স। এখন আমি যেটা করব, এক্স এর ভ্যালু যে ইনফিনিটি সেই ভ্যালুটা আমি এখানে বসাবো। অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু ইনফিনিটি বলাটা ঠিক না, এক্স এর মান হচ্ছে সাফিসিয়েন্টলি লার্জ একটা সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা। তুমি মনে মনে যে সংখ্যাই কল্পনা করো না কেন তার চেয়েও বড় একটা সংখ্যা। তো এক্স এর ভ্যালুটি ইনফিনিটি বলতে আসলে এটা বোঝায়। তো আমি এরকম অনেক বড় একটা সংখ্যা যখন এক্স এর জায়গায় বসাবো তখন আসলে মানটা কি হবে। এক্স এর জায়গায় তুমি যখন ইনফিনিটি বসাবা, ইনফিনিটি তো আসলে কল্পনা করা যায় না, তো আমরা মনে মনে একটা বড় সংখ্যা চিন্তা করি। মনে করো সেই বড় সংখ্যাটা হচ্ছে 1 লক্ষ। তো জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে তুমি 1 লক্ষ টাকা 3 জনের মাঝে ভাগ করে দিবা। সরি, উল্টা বললাম, 3 টাকা 1 লক্ষ জনের মাঝে ভাগ করে দিবা। তুমি যদি 3 টাকা 1 লক্ষ জনের মাঝে ভাগ করে দাও তাহলে কিন্তু প্রত্যেকে অনেক ক্ষুদ্র একটা অ্যামাউন্ট পাবে, অনেক ছোট একটা সংখ্যা পাবে। তুমি যদি 3 টাকা আরো অনেক বেশি মানুষের মাঝে ভাগ করে দাও তাহলে প্রত্যেকে আরো ক্ষুদ্র অ্যামাউন্ট পাবে। তো ব্যাপারটা এরকম যে তোমার এই যে হরে যে সংখ্যাটা এটা যত বড় হবে, অর্থাৎ 3 টাকাকে তুমি যত বেশি মানুষের মাঝে ভাগ করে দিবা অ্যামাউন্টটা কিন্তু ততই ছোট হবে। সো জিনিসটাকে আমরা এইভাবে সামারাইজ করতে পারি যে তুমি হরে যখন ইনফিনিটি বসাবা, হরে যখন অনেক বড় একটা সংখ্যা বসাবা, লবে যাই থাকুক না কেন তোমার ওই এইটাকে ভাগ করলে আসলে ভ্যালুটা জিরোর খুবই কাছাকাছি আসবে। তুমি দেখো আমি যদি এর চেয়ে আরো বড় সংখ্যা নিই এই ভ্যালুটা কিন্তু জিরোর আরো কাছাকাছি আসবে। সো জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি এই জিনিসটার ভ্যালু অ্যাকচুয়ালি জিরো বা জিরোর কাছাকাছি। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে তুমি আমাকে বলো যে এক্স এর ভ্যালুটা যদি অসীমের কাছাকাছি হয় তাহলে 3 ডিভাইডেড বাই এক্স এই ভ্যালুটা অ্যাকচুয়ালি জিরোর কাছাকাছি হবে। সো এই জিনিসটাই আমরা এখানে করব। যখন আমি এক্স এর এই ভ্যালুটা ইনফিনিটি এই প্রত্যেকটা পদে বসাবো, দেখো এখানে তো 3 তো থেকে যাচ্ছে, 3 ডিভাইডেড বাই ইনফিনিটি এইটাকে আমি জিরো লিখতে পারি। সিমিলারলি 5 ডিভাইডেড বাই, এখানে আবার আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ইনফিনিটি। ঠিক আছে? মানে ইনফিনিটিকে তুমি যাই দিয়ে গুণ করো না কেন সবসময় তোমার একটা মানে তুমি যদি ইনফিনিটিকে ইনফিনিটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে গুণ করো তাহলে ভ্যালু সবসময় ইনফিনিটি আসবে। সো 5 ডিভাইডেড বাই ইনফিনিটি এটাও কিন্তু অ্যাকচুয়ালি জিরো। সিমিলারলি এখান থেকে আমরা পাচ্ছি 2 + 0 - 0। সেটাকে ক্যালকুলেট করলে আমার ভ্যালুটা চলে আসছে 3 ডিভাইডেড বাই 2, দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে আমাদের অসীম সংক্রান্ত লিমিটের অঙ্কগুলো করতে হবে যখন আমার লব হর দুটোই পলিনোমিয়াল হবে। তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। মনে করো এই এক্সাম্পলটা, এখানে আমি দেখতে পাচ্ছি আমার লব একটা পলিনোমিয়াল আছে, হর একটা পলিনোমিয়াল আছে বা বহুপদী আছে। সেক্ষেত্রে আমি লব হর দুটোকেই দেখলাম এবং দেখে বুঝলাম যে আমার এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। এক্স কিউব দিয়ে কি করতে হবে, এই এক্স কিউব দিয়ে আমার লব এবং হরের প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। আমি যখন এক্স কিউব দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করব ফাংশনটা দেখতে হয় এরকম। এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব, দ্যাট মিনস আমি এখান থেকে পাচ্ছি 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই এক্স কিউব। সিমিলারলি এরকম। এখন তুমি যদি এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাও আগের মতোই, এখানে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, উপরে প্রত্যেকটা পদ অ্যাকচুয়ালি আমার জিরো চলে আসতেছে, 0 + 0 + 0, কারণ সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটির ভ্যালু হচ্ছে জিরো। আর নিচে আমি পাবো 5 + 0 + 0 - 0। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তো আমার সিম্পলি রেজাল্ট চলে আসতেছে জিরো।
সো হোপফুলি তুমি লব এবং হরে যদি পলিনোমিয়াল ফাংশন থাকে তাহলে খুব ইজিলি লিমিটের অঙ্কগুলো করতে পারবা যখন লিমিট টেন্স টু ইনফিনিটি হবে। আচ্ছা, এক্সাম্পল 3, এই এক্সাম্পল 3 এর দিকে তাকাও। এখানে আমার একটা অঙ্ক দেয়া আছে, এটা কিন্তু স্কোয়ার রুট অফ সামথিং। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানো যে স্কোয়ার রুট অফ সামথিং থাকলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, এই ফাংশনটার অনুবন্ধী ফাংশন দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি বলবো, দুইটা টাইপের সংমিশ্রণ একটা অঙ্ক। স্কোয়ার রুট অফ সামথিং আছে, সো কি করতে হবে সেটা তো আমি বললাম। আবার এক্স টেন্স টু ইনফিনিটি আছে, মানে লিমিটটা টেন্স টু ইনফিনিটি আছে, সো সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি আরেকটু পরে বলছি। ফার্স্টে আমি এটার অনুবন্ধী ফাংশন দিয়ে লব হরকে গুণ করে ফেললাম। এই যে মাঝখানে মাইনাস আছে, এই সেম ফাংশনটাই মাঝখানে প্লাস দিয়ে লব এবং হরকে গুণ করলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার লবে কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখান থেকে যদি আমি সূত্র ফেলি, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এইটার এ স্কোয়ার করলে হয় এই জিনিসটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তুমি যদি এটাকে একটু সিম্পলিফাই করো, একটু কাটাকাটি করো, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হচ্ছে, আমার উপরে থাকতেছে শুধু এক্স। ওকে, আচ্ছা, হরে আমি একটা কাজ করেছি, এইখানে একটা কাজ করেছি, কাজটা হচ্ছে এরকম। তোমার যদি স্কোয়ার রুটের ভিতরে একটা ফাংশন থাকে, দেখো স্কোয়ার রুটের ভিতরে ফাংশন আছে, স্কোয়ার রুটের ভিতরে ফাংশন থাকলে তোমাকে এক্স স্কোয়ার কমন নিতে হবে। যদি এক্স কিউবের ভিতরে ফাংশন থাকতো তাহলে আমি এক্স কিউব কমন নিতাম। মোট কথা তোমার পাওয়ারটা যততম রুট হবে, এটা যদি স্কোয়ার রুট হয় তাহলে এক্স স্কোয়ার কমন নিতে হবে, কিউবিক রুট হলে এক্স কিউব কমন নিতে হবে, ফোর্থ রুট হলে এক্স টু দি পাওয়ার ফোর কমন নিতে হবে। তো যেহেতু এক্স স্কোয়ার আছে, সরি স্কোয়ার রুট আছে, আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নেব এই ভিতরের জিনিসটা থেকে। ভিতরের জিনিসটা থেকে আমি যদি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে দেখো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিলে এটা হয়ে যাচ্ছে আমার ওয়ান। এক্স থেকে যখন আমি এক্স স্কোয়ার কমন নিব তখন হচ্ছে আমার ওয়ান বাই এক্স, আর ওয়ান থেকে যখন এক্স স্কোয়ার কমন নিব তখন হবে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। জিনিসটা বুঝতে অনেকের কষ্ট হয়, তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা গুণ করে দেখো, এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে এটা আসে, এক্স স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস এক্সকে গুণ করলে এক্স আসে, এক্স স্কোয়ার দিয়ে ওয়ান বাই এক্স স্কোয়ারকে গুণ করলে ওয়ান আসে। এভাবেও তুমি চিন্তা করতে পারো। সিমিলারলি এখানে একটা স্কোয়ার রুট আছে, সো স্কোয়ার রুটের জন্য আমরা একটা এক্স স্কোয়ার কমন নিব, এক্স স্কোয়ার কমন নিলে এই ফাংশনটা দেখতে এরকম হয়, ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন আমরা যেটা করবো, এই যে এক্স স্কোয়ার যেটা আছে এই জিনিসটাকে আমরা স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসবো। এক্স স্কোয়ারটাকে যদি আমি স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু এইটা বাইরে চলে এসে হয়ে যাবে এক্স, কারণ এক্স স্কোয়ারের স্কোয়ার রুট হচ্ছে এক্স। সিমিলারলি এই এক্স স্কোয়ারটা হয়ে যাবে আমার এক্স, আর উপরে আমার একটা এক্স আছে। আমি যদি নিচ থেকে এই দুইটা এক্স থেকে যদি একটা এক্স কমন নেই, কমন নিয়ে যদি উপরের এক্সটার সাথে কেটে দেই, কেটে দিলে আমার ফাংশনটা দেখতে হয় এরকম। তো জীবনের এই পর্যায়ে এসে আমরা এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাবো। যদি আমরা এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাই তাহলে কি হচ্ছে, তাহলে আমার ওয়ান বাই এক্সটা জিরো হয়ে যাবে, ওয়ান বাই এক্স স্কোয়ারটা জিরো হয়ে যাবে, এখানে একটা জিরো আসবে, যেটাকে সিম্পলিফাই করলে আমি রেজাল্ট পেয়ে যাবো হাফ। হাফ ইজ দ্য অ্যান্সার। এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। যদি বুঝে থাকো তাহলে আমরা অ্যাপ্রোচ করতে পারি। আমরা সামনের দিকে তাকাই। আচ্ছা, একটু আগে যেই কথাটা আসলে বলতেছিলাম যে কিউবিক রুট থাকলে কি করতে হয়, ফোর্থ রুট থাকলে কি করতে হয়, তো আমি স্পেসিফিক একটা অঙ্কই তোমাকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা আমি কিভাবে করি। এখানে কিন্তু আমার দেখো স্কোয়ার রুট নেই, ঠিক আছে? তোমরা আবার মনে করো না যে এইটা স্কোয়ার রুট, এটা কিউবিক রুট, ঠিক আছে? দুইটা যদি স্কোয়ার রুট হতো তাহলে কিন্তু আমি লব হরকে অনুবন্ধী ফাংশন দিয়ে গুণ করতাম, কিন্তু দুইটা কিন্তু আমার সেম না। এখানে আছে স্কোয়ার রুট, এখানে আছে কিউবিক রুট, এখানে আছে ফোর্থ রুট, এখানে আছে ফিফথ রুট। তাহলে এখন আমরা কি করব, করব এরকম। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলা যদি এক্স এর ভ্যালুটা টেন্স টু ইনফিনিটি হয় তাহলে আমরা যেটা করব, স্কোয়ার রুট থাকলে এক্স স্কোয়ার কমন নিব, কিউবিক রুট থাকলে এক্স কিউব কমন নিব, এখানে আছে ফোর্থ রুট, তাহলে এই ফাংশনটা থেকে আমি এক্স টু দি পাওয়ার ফোর কমন নিব, এবং ফিফথ রুট থাকায় এই ফাংশনটা থেকে আমি এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে কমন নিয়েছি। আর কমন নেওয়ার ব্যাপারটা তো সবাই বুঝতেই পারছো, এই যে কমন নেওয়ার পর এক্স টু দি পাওয়ার ফাইভ দিয়ে আমি যদি ভিতরের জিনিসটাকে গুণ করি, গুণ করলে যেন আমার এই ফাংশনটা চলে আসে। সো কমন নেওয়া বলতে আসলে এটা বুঝায়। আচ্ছা, এখন এই যে লাল কালারের যে ভ্যালুগুলো এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফাইভ, এগুলোকে আমি রুটের বাইরে নিয়ে আসবো। এক্স স্কোয়ারকে যদি আমি স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসি তাহলে সেটা হবে এক্স, এক্স কিউবকে কিউবিক রুটের বাইরে নিয়ে আসলে সেটাও হবে এক্স, সিমিলারলি এটাও এক্স, এটাও এক্স। তাহলে আমি লব এবং হর থেকে এক্স কমন নিয়ে যদি ক্যান্সেল আউট করে দেই বা কাটাকাটি করি তাহলে জিনিসটা দেখতে হয় এরকম।
এবং বুঝতেই পারছো এখন আসলে আমি এক্স এর ভ্যালুটা ইনফিনিটি চাইলে এখানে বসাতে পারবো। আমি যে কোনো জায়গায় যদি ইনফিনিটি বসাই তাহলে এটা হবে ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি মানে জিরো, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো। সো বুঝতেই পারছো যদি আমি ইনফিনিটি বসাই তাহলে আমার ভ্যালুটা দেখতে হবে এরকম, এবং এটাকে সিম্পলিফাই করলে আমার রেজাল্ট চলে আসতেছে ওয়ান। সো এই অঙ্কটার উত্তর হচ্ছে ওয়ান। আচ্ছা, হোপফুলি বুঝতে পারতেছো তোমরা। আমরা বইয়ের আরেকটা অঙ্ক দেখি, সেই অঙ্কটা হচ্ছে এরকম, এটাও এক্স এর ভ্যালুটা ইনফিনিটি আছে, বাট এটা একটা সূচকীয় ফাংশন। এরকম সূচকীয় ফাংশনগুলো থাকলে আমরা কি করব? ফার্স্টে আমি এটাকে একটু আরো একটু সহজ করে লিখি। এই যে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আমরা চাইলে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স লিখতে পারি। এরপর আমরা যেটা করব, দেখো তোমাকে সোজা বাংলায় আমি একটা কথা বলে দিই, এক্স এর ভ্যালুটা যদি টেন্স টু ইনফিনিটি হয় আমাকে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ফরম্যাটটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? যখন তুমি সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ফরম্যাটটা নিয়ে আসবা তখন আসলে তুমি ইনফিনিটি বসাতে পারবা। কিন্তু এইখানে কিন্তু আমি চাইলে ইনফিনিটি বসাতে পারি না, কারণ এটা কিন্তু সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ফরম্যাট না। তা আমি কি করব, এমন কিছু দিয়ে একটা ভাগ করব, ভাগ করলে যেন আমার নিচে মানে চলক বিশিষ্ট সবকিছু যেন নিচে চলে আসে। তাহলে আমি দেখো লব হরকে যদি থ্রি টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিই তাহলে কি জিনিসটা দেখতে এরকম হয় না? থ্রি টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে এটা ওয়ান হচ্ছে, আর থ্রি টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করা মানে তোমার এই নিচের থ্রি টু দি পাওয়ার এক্স এর সাথে আরেকটা থ্রি টু দি পাওয়ার এক্স গুণ করা, গুণ করলে এটা থ্রি টু দি পাওয়ার টু এক্স হয়ে যাচ্ছে। সো অঙ্কটা দেখতে এরকম হবে। আচ্ছা, তাহলে এখন দেখো যখন তুমি এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাবা এই জায়গাটায় তাহলে আসলে কি হবে? এক্স এর জায়গায় ইনফিনিটি বসালে থ্রি টু দি পাওয়ার টু গুণন ইনফিনিটি, ইনফিনিটির সাথে যাই গুণ করো না কেন, ইনফিনিটির সাথে যদি তুমি একটা সসীম ভ্যালু গুণ করো রেজাল্ট কিন্তু ইনফিনিটি হবে। সো টু গুণন ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি। আর তিনের পাওয়ার ইনফিনিটি মানে কি? তিনের পাওয়ার ইনফিনিটি, থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি। সো এটা আরো বড় ইনফিনিটি। অ্যাকচুয়ালি ইনফিনিটির মাঝে কম্পেয়ার করা ঠিক না, বড় ইনফিনিটি বলতে কিছু নেই, বাট থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি এটা ভ্যালুতে অ্যাকচুয়ালি ইনফিনিটি হবে, তুমি বুঝতেই পারছো। সো এটাকে তুমি ওয়ান বাই ইনফিনিটি বলতে পারো, আর ওয়ান বাই ইনফিনিটি মানে অ্যাকচুয়ালি কি হবে? জিরো হবে। সো যখন তুমি এক্স এর ভ্যালুটা ইনফিনিটি বসাবা এই অঙ্কে তখন যেটা হবে, তখন তোমার অঙ্কটা দেখতে এরকম হয়ে যাবে। এটা ওয়ান তো ওয়ান থাকবে, এই ভ্যালুটা ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি হওয়ার কারণে এটা জিরো হয়ে যাবে। সো ওয়ান মাইনাস জিরো, ওয়ান প্লাস জিরো, রেজাল্ট ইজ ওয়ান। ওকে, আসলে অঙ্কগুলো সহজ, তোমরা যদি প্রথমবার করে থাকো তোমাদের জন্য এটা সহজ। যারা আসলে আহ, মোটামুটি আগে থেকেই পারো অঙ্ক তাদের কাছে বেশি সহজ মনে হতে পারে, বাট আমি তো অ্যাকচুয়ালি বেসিক পর্যায়ে আলোচনা করছি। তো একবারেই যারা পারো না তাদের কথা চিন্তা করে আসলে আমি ডিসকাস করছি, এই জন্য তোমার কাছে মনে হতে পারে যে হয়তো একটু বেশি এক্সপ্লেন করে ফেলছি, বাট আমি ট্রাই করছি যে সবাই যেন বুঝতে পারে। আচ্ছা, এই অঙ্কটার দিকে তাকাও। এই অঙ্কটাতে এক্স টেন্স টু ইনফিনিটি আছে টু টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স। একটা জিনিস মাথায় রাখো, আমার ত্রিকোণমিতিক রিলেটেড যতগুলা লিমিটের সূত্র তোমার জানা আছে বা আমরা বইয়ে দেখেছি সবগুলা কিন্তু এক্স টেন্স টু জিরোর জন্য ভ্যালিড। সো এই যে এই সূত্রটা আমার ভ্যালিড এক্স টেন্স টু জিরোর জন্য, বাট এখানে আমরা দেখছি এক্স টেন্স টু আছে ইনফিনিটি। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই এক্স টেন্স টু ইনফিনিটাকে এমনভাবে কনভার্ট করা, বা এই অঙ্কটাকে এমনভাবে কনভার্ট করা যাতে আমার এইখানে এক্স টেন্স টু জিরো চলে আসে বা সামথিং টেন্স টু জিরো চলে আসে, সেই ক্ষেত্রে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো কি করা যায়, আমরা এই যে যে কাজটা করতে পারি, এই যে সাইন বি ডিভাইডেড বাই টু এক্স আছে এটাকে আমি মনে মনে ওয়াই ধরলাম। এটাকে যদি আমি মনে মনে ওয়াই ধরি তাহলে আমার বি ডিভাইডেড বাই টু এক্স এর ভ্যালু আসবে সাইন ইনভার্স ওয়াই। এই সাইনটা এই সাইডে যে সাইন ইনভার্স ওয়াই হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যে এখানে আমার একটা টু টু দি পাওয়ার এক্স আছে অতিরিক্ত, সেই টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা বের করতে চাই। তাহলে আমার টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত হবে? আমার টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হবে বি ডিভাইডেড বাই সাইন ইনভার্স ওয়াই। মানে সোজা কথায় এই অঙ্কটা এক্স এর সাপেক্ষে ছিল, আমি এক্স এর সাপেক্ষে না লিখে অঙ্কটাকে ওয়াই এর সাপেক্ষে কনভার্ট করে দিলাম। ওয়াই এর সাপেক্ষে কনভার্ট করার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি এই লিমিটটাকে জিরো নিয়ে আসা। তো আমার যতগুলো এক্স আছে প্রত্যেকটাকে আমি ওয়াই এর সাহায্যে লিখবো। তাহলে টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমি এই ভ্যালুটা লিখবো, আর সাইন বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স এটা সমান সমান আমি ধরেইছি। আচ্ছা, তো কনভার্সনটা গেল, এবার লিমিটের ব্যাপারটার দিকে আসা যাক। লিমিটটা আসলে কি হবে? দেখো, এক্স এর ভ্যালুটা যদি অসীমের কাছাকাছি হয় তাহলে বি ডিভাইডেড বাই টু এক্স এর ভ্যালুটা, টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা কতর কাছাকাছি হবে?
আমাকে বলো যে এক্স এর ভ্যালুটা, এই যে এক্স এর ভ্যালুটা এটা যদি অসীম হয় তাহলে টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি। আর আমরা একটু আগে দেখেছি যে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি এটার ভ্যালু জিরোর কাছাকাছি। আমরা বলতে পারি যে আমার এক্স এর ভ্যালুটা ইনফিনিটির কাছাকাছি হওয়া মানে বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি হওয়া। আচ্ছা, তো বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা যদি জিরোর কাছাকাছি হয় তাহলে এই যে এই জায়গাটায় তুমি বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালু জিরো বসাও, দ্যাট মিনস সাইন জিরো। তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে সাইন জিরোর সমান। সাইন জিরোর মান আবার কত? সাইন জিরোর মান হচ্ছে জিরো। সাইন জিরো ইজ ইকুয়ালস টু জিরো। সো ওয়াই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হবে জিরোর কাছাকাছি। ব্যাপারটা কি ক্লিয়ার? দেখো আমি আরেকবার বলি, এক্স টেন্স টু ইনফিনিটি হওয়া মানে হচ্ছে টু টু দি মানে বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি হওয়া। আর বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি হলে ওয়াই এর ভ্যালুটা আবার সাইন জিরোর কাছাকাছি হবে, বাট সাইন জিরো মানে হচ্ছে কি আবার জিরো। তো আমরা বলতে পারি এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়াই টেন্স টু জিরো হবে। ওকে, সো এখন এই যে আমরা যা যা শিখলাম, ওয়াই টেন্স টু জিরো হবে আর এই ভ্যালুটা, এটা যদি আমি এই অঙ্কটা বসাই তাহলে এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় আমি কি লিখবো? আমি লিখবো ওয়াই টেন্স টু জিরো। টু টু দি পাওয়ার এক্স মানে কি? টু টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এই ভ্যালুটা বি ডিভাইডেড বাই সাইন ইনভার্স ওয়াই। আর সাথে আছে কি? সাথে আছে হচ্ছে সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স। সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স মানে কি? সেটা সমান সমান ওয়াই হচ্ছে আমরা ধরেছি। তো আমার এই যে সম্পূর্ণ অঙ্কটা এটা কিন্তু আমার কনভার্ট হয়ে গেল এই একটা অঙ্কে। মানে আমার যেইটা ভ্যারিয়েবল ছিল এক্স, সেই ভ্যারিয়েবলটাকে আমি ওয়াই এর মাধ্যমে লিখে ফেললাম। সো আমরা এই অঙ্কটা না করে এখন এই অঙ্কটা করব, কারণ দুইটা অ্যাকচুয়ালি একই জিনিস। আচ্ছা, তো তোমরা যারা সূত্র পড়েছো তোমরা অলরেডি জানো, বা আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, লিমিটের প্রথম সূত্র নামে একটা ভিডিও, যেখানে আসলে আমি এই সূত্রটা প্রমাণ করে দেখিয়েছিলাম এবং তার কারেসপন্ডিং আমি এই সূত্রটাও প্রমাণ করে দেখেছিলাম। বেসিক্যালি এই জিনিসটা ইকুয়াল টু সরাসরি ওয়ান লেখা যায়, এটা একটা সূত্র যে ওয়াই ডিভাইডেড বাই সাইন ইনভার্স ওয়াই, ওয়াই টেন্স টু জিরো হলো ওয়াই ডিভাইডেড বাই সাইন ইনভার্স ওয়াই, এটার ভ্যালু অ্যাকচুয়ালি জিরো হবে। আচ্ছা, তারপর আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি যে এটা কেন জিরো হবে। এই সূত্রটা থেকেই আমি এক্সপ্লেন করব, এই সূত্রটা থেকে এক্সপ্লেন করে দেখাচ্ছি। দেখো, এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু হবে ওয়ান। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা যদি জিরোর কাছাকাছি হয় তাহলে এই ভ্যালুটা হবে ওয়ান এর কাছাকাছি। এই ভ্যালুটা ওয়ান এর কাছাকাছি হওয়া মানে হচ্ছে সাইন এক্স এর ভ্যালুটা হবে এক্স এর কাছাকাছি। আচ্ছা, সাইন এক্স এর ভ্যালুটা এক্স এর কাছাকাছি, এটা তো সবাই বুঝতে পারছো। আমি যদি বোথ সাইডে সাইন ইনভার্স নেই তাহলে কি হবে? সাইন ইনভার্স নিলে যেটা হবে, সাইন ইনভার্স এবং সাইন এরা পরস্পর পরস্পরের বিপরীত ফাংশন, যেটার ভ্যালু হচ্ছে গিয়ে এক্স। আর এই সাইডে আমি একটা সাইন ইনভার্স নিয়েছি, এটাকে সিম্পলিফাই করলে এই যে বাম পক্ষটা হবে এক্স এর সমান, আর এই সাইডে আমার থাকতেছে সাইন ইনভার্স এক্স। মানে সোজা কথায় এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স এর ভ্যালুটা হবে এক্স এর কাছাকাছি, বা এক্স এর ভ্যালুটা হবে সাইন ইনভার্স এক্স এর কাছাকাছি, দুইটা একই জিনিস। আচ্ছা, তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? এই সাইন ইনভার্স এক্সটাকে যদি আমি ভাগ করি, বোথ সাইডে যদি সাইন ইনভার্স এক্স দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি বলতে পারি যে এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স এক্স এর ভ্যালুটা হবে ওয়ান এর কাছাকাছি, যেটাকে লিমিটের সাহায্যে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এর ভ্যালুটা জিরোর কাছাকাছি হলে, বা লিমিট এক্স টেন্স টু জিরো হলে এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স এক্স এটার ভ্যালু হবে ওয়ান। এইটা যেমন একটা সূত্র, এটাও ঠিক সেরকম একটা সূত্র। এখন আমরা এই সূত্রটাকে সরাসরি এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে আমার ওয়াই টেন্স টু জিরো আছে, ওয়াই ডিভাইডেড বাই সাইন ইনভার্স ওয়াই আছে, যেটার ভ্যালু কিন্তু ওয়ান হবে। সো আমি এই জিনিসটার জায়গায় যদি ওয়ান বসাই তাহলে বি গুণন ওয়ান, দ্যাট মিনস বি। বি হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। তো লিমিট অসীম সংক্রান্ত অনেকগুলো অঙ্ক আমরা দেখলাম, প্রায় 6টা অঙ্ক দেখলাম। যদি তোমরা এই 6টা অঙ্ক ভালো মতো বুঝে থাকো তাহলে সে তোমাদের এই টাইপটাতে কোনো প্রবলেম থাকার কথা না। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমরা সামনের পর্বে ফিরে আসবো আরও কিছু অঙ্ক নিয়ে। টিল দেন স্টে টিউনড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।